ইস্টবেঙ্গল আজকে চেন্নাইয়ের মাঠে গিয়ে অ্যাওয়ে ম্যাচে একটা খুব ইম্পর্টেন্ট 3 পয়েন্টস কালেক্ট করে এলো। অ্যান্ড কেন এটা ইম্পর্টেন্ট, তোমরা যদি টেবিলটাতে লক্ষ্য করো না, তাহলে ইস্টবেঙ্গল একটা খুব কমফর্টেবল পজিশনে কিন্তু এখন বসে আছে। প্রপার প্রপার টাইটেল চ্যালেঞ্জার হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করছে। অ্যান্ড দ্য মেন পয়েন্ট ইজ যে ইস্টবেঙ্গল একদম যে ৩টে বাজে একটা ম্যাচ খেলেছিল, ৪টে কয়টা বাজে ম্যাচ খেলার পরে ইস্টবেঙ্গল যে বাউন্স ব্যাকটা দেখিয়েছে, সেটাই একটা চ্যাম্পিয়ন টিমের এক্সাম্পল। একটা চ্যাম্পিয়ন টিমকে এরকমই হওয়া উচিত ইন মাই ওপিনিয়ন। যে হ্যাঁ ভাই, একটা টিমের একটা লিগে বাজে ফেস যেতেই পারে, কিন্তু ওখান থেকে কি করে বাউন্স ব্যাক করে তুমি একটা মানে টাইটেল চার্জিং পজিশনে আসতে পারো, ওটাই হচ্ছে একটা এক্সাম্পল যে একটা টিম কতটা কি করতে পারবে ইন দ্য লিগ। সো আজকে ইস্টবেঙ্গল কনভিনসিং না হলেও যেটা মেন দরকার ছিল সেটা করে দেখিয়েছে। 3 গোলস, 3 পয়েন্টস, অ্যান্ড দ্য চেরি অন দ্য কেক হিসেবে আজকে কিন্তু ব্যাঙ্গালোরের লসটা ইস্টবেঙ্গলের জন্য খুব ক্রুশিয়াল হয়ে গেছে। ব্যাঙ্গালোর আজকে হেরে গেছে কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে। খুব আনএক্সপেক্টেড একটা লস ফর ব্যাঙ্গালোর, বাট স্টিল এই জিনিসটাতে লিগটাকে অনেকটা বেশি ইন্টারেস্টিং করে দিল। লিগ কিন্তু কারেন্টলি এই মুহূর্তে খুব সেন্সিটিভ সিচুয়েশানে গিয়ে আটকে গেছে, যখন তখন যা খুশি হতে পারে। অ্যান্ড অনেস্টলি আমি তো ভাই কোনোদিনও ইন্ডিয়ান ফুটবলে একটা লিগ চলছে যেখানে 5 থেকে 4টে টিম মানে জেনুইন কন্টেন্ডার্স টু উইন দ্য ট্রফি দেখিনি। মানে একটা 5 হেডেড হর্স রেস কোনোদিনও আমি ইন্ডিয়ান ফুটবলে দেখিনি। ইদার এটা একটা দুটো তিনটে টিমের মধ্যেই হতো। কোনো কোনো সময় একটা টিম স্টার্টিং থেকে এমনভাবে স্টার্ট করতো যাকে ধরা ছোঁয়ার বাইরেই চলে যেত। তো ওটাই যে এতগুলো টিম একসাথে টাইটেল রেসে এখনো আছে, সেটা দেখে কতটা যে ভালো লাগে একটা নিউট্রাল ফ্যান হিসেবে বা নিউট্রাল ফুটবল ভিউয়ার হিসেবে, সেটা সেটা বলে বোঝানো যায় না। যদিও বা আমি নিউট্রাল না এখানে, বাট স্টিল লিগ কিন্তু খুব খুব ইন্টারেস্টিং আর খুব সেন্সিটিভ একটা পজিশনে গিয়ে আটকে গেছে। এখান থেকে এক একটা পয়েন্ট লস কিন্তু তোমাকে দূরে সরিয়ে নিয়ে যাবে ট্রফির থেকে, এইটা আই ক্যান অ্যাসিওর ইউ। লাইন আপ নিয়ে আমি যদি কথা বলি না, অনেস্টলি স্পিকিং আজকে কিন্তু লাইন আপ দেখে অনেক ইস্টবেঙ্গল ফ্যান্সদের আইব্রাউজ কিন্তু রাইজ করেছিল। এই জিনিসটা কিন্তু অস্কার ব্রুজন ট্রাই করলো, যে আজকে 4-4-2 বা যে ফরমেশনটাই বেসিক্যালি ওরা ট্রাই করছে, এই জিনিসটা এটা অস্কার ব্রুজন ট্রাই করেছে। এসএসআরিকে না স্টার্ট দিয়ে এডমানকে স্টার্ট দিয়ে সেই জিনিসটা কিন্তু ব্যাকফায়ার করলেও করতে পারতো, কারণ চেন্নাই অ্যাজ আ টিম কিন্তু এবছর কোথাও নেই লিগে। মানে সবাই জানে যে চেন্নাই কিন্তু টাইটেল কন্টেনশনে নেই, ওরা কিন্তু টাইটেল চার্জ করবে না। কিন্তু এইসব টিমের এগেনস্টে খেলা একটা খুব মানে একটা ব্যাড সাইড আছে, সেটা হচ্ছে যে এই টিমগুলো কিন্তু যে টিমসগুলো জেনুইনলি টাইটেল কন্টেন্ডার না, তাদেরকে কোনোভাবে একটু হলেও একটা মানে বাম্প দেওয়ার চেষ্টা করে। আর এই জিনিসটা যে ইস্ট বেঙ্গলের সাথে হলেও হতে পারতো। তো এই যে এক্সপেরিমেন্টটা করেছিল না অস্কার ব্রুজন, সেই জিনিসটা কিন্তু ব্যাকফায়ার করলেও করতে পারতো। আর যদি এটা ব্যাকফায়ার করতো, অস্কার ব্রুজনের কাছে কিন্তু সত্যি বলতে কোনো রিপ্লাই থাকতো না যে কেন এরকম একটা লাইন আপ নামানোর হলো। অ্যান্ড নামানোর পরে ম্যাচটা যদি 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 পয়েন্টস লস করতো, তাহলে বেসিক্যালি ওনার কাছে কোনো রিপ্লাই থাকতো না। বাট স্টিল ইস্ট বেঙ্গল নট কমফর্টেবলি, বাট হ্যাঁ, যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার ছিল 3 গোল, সেইটা কালেক্ট করতে পেরেছে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে গিয়ে অ্যাওয়ে ম্যাচে গিয়ে। তো এটা একটা বড় প্লাস পয়েন্ট হবে ফ্রম দ্য ইস্ট বেঙ্গল পয়েন্ট অফ ভিউ। সত্যি কথা বলতে না, ইস্ট বেঙ্গলকে কিন্তু মানে মোহামেডানকে খুব ইজিলি হারিয়ে এসেছিল, আজকে চেন্নাইকেও হারিয়েছে, কিন্তু চেন্নাইয়ের কিন্তু এই টিমে কিন্তু আহামরি কিছু নেই, এটা কিন্তু মানতে হবে। আর ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু আজকে যখন তখন ওপেন হয়ে যাচ্ছিল, যেটা এখানে যদি চেন্নাইয়ের বদলে আরেকটুখানি বেটার টিম হতো, আমি যদি পাঞ্জাবের মতন টিমেরও কথা বলে নিই, তাহলে কিন্তু প্রবলেমস আসতো। মানে এই ডিফেন্স নিয়ে যদি ইস্টবেঙ্গল কন্টিনিউ করে, তাহলে প্রবলেমস আসতে পারে। এটা একটা ওয়ার্নিং সাইন, অস্কার ব্রুজন নিশ্চয়ই এটা নিয়ে দেখবে। কেভিন সিভিয়ে ব্যাক করেছে ইস্টবেঙ্গল 11-এ, গুড নিউজ ফর ইস্টবেঙ্গল ফ্যান্স। কিন্তু আমার একটাই প্রশ্ন ছিল অস্কার ব্রুজনের কাছে, যে ম্যাচ ফিট হয়ে কি মানে ও কি 100% ম্যাচ ফিট যে ওকে ফার্স্ট 11-এ স্টার্ট করে দেবো? কারণ আমরা মানে বহুবার বহু জায়গাতেই দেখেছি এই জিনিসটা, যে
একটা প্লেয়ার যখন একটা লং টাইম ইনজুরি থেকে ব্যাক করে ওকে সাডেনলি ফার্স্ট 11-এ স্টার্ট দিয়ে দেয় না, ওকে আস্তে আস্তে 30 মিনিট 50 মিনিট করে খেলিয়ে খেলিয়ে আস্তে আস্তে ওকে গেম টাইম দিয়ে দিয়ে ওকে ম্যাচে ইনভলভ করে, টিমে ইনভলভ করে। তো এই যে জিনিসটা আজকে হলো, সেটা কি কতটা বেনিফিশিয়াল ইস্ট বেঙ্গলের জন্য ইন দ্য কামিং গেমস আমি এখনো জানি না, বলতে পারবো না। বাট হ্যাঁ, আজকে কিন্তু কেভিন সিভিয়ে এখনো যে পুরোপুরি ম্যাচ ফিট না, বা ওই শার্পনেসটা নেই কেভিন সিভিয়ের মধ্যে এতটা বড় ইনজুরির পর, সেটা দেখা গেল। কারণ আজকে কেভিন সিভিয়ে একটা ইয়েলো কার্ড কনসিড করেছিল। তো এটা দেখেই বোঝা যায় যে কেভিন সিভিয়ে কিন্তু এখনো খুব একটা বেশি ম্যাচ শার্পনেস নিজের মধ্যে আনতে পারেনি। সেটা চলে আসবে, হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, খেলতে থাকতে হবে। কিন্তু ওটাই যে ম্যাচ ফিট কতটা হয়েছে, মেবি এই যে লাইন আপটা অস্কার ব্রুজন আজকে খেলিয়েছিল, সেটা চেন্নাই এফসি বলেই হয়তো খেলিয়েছিল। হয়তো যদি অন্য কোনো টিম হতো, অন্য কোনো আরেকটু টাফ অপোনেন্ট হতো, হয়তো এই এক্সপেরিমেন্টটা করতো না। বাট যদি এই এক্সপেরিমেন্টটা ও সব করা টিমের এগেনস্টে করতে যায়, ইস্ট বেঙ্গল কিন্তু ফিউচারে ভুগবে। আসছে ম্যাচ কিন্তু ব্যাঙ্গালোর ম্যাচ, ইটস নট গোয়িং টু বি ইজি ম্যাচ অ্যাট অল। বাট ফির ভি কনগ্রাচুলেশনস টু অল দ্য ইস্ট বেঙ্গল ফ্যান্স আজকের ম্যাচটা জেতার জন্য। ক্রুশিয়াল 3টে পয়েন্ট। আর যদি কয়েকটা পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে বিপিন সিং নিজের ফার্স্ট গোল পেলো এবছরের। নন্দকুমার শেখর পরপর 2টো গোল স্কোর করেছে। এডমান্ড আজকে একটা খুব ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু পিভি বিষ্ণু আজকে আহামরি কিছু খেলতে পারেনি। প্রচুর চান্স পেয়েছিল, প্রচুর মিস করেছে। একটা ভালো অ্যাসিস্ট করেছিল বিপিন সিংকে ঠিকই, বাট ওর থেকে ইস্টবেঙ্গল ফ্যান্সরা আরও অনেক কিছু বেশি এক্সপেক্ট করে, যেটা আনফর্চুনেটলি ও কিন্তু আজকে ডেলিভার করতে পারলো না। ইস্টবেঙ্গল কুড হ্যাভ ওন দিস ম্যাচ 5-1 6-1 অ্যাজ ওয়েল। অপরদিকে যদি একটা ডিসেন্ট এনাফ স্ট্রাইকারও থাকতো, তাহলে কিন্তু চেন্নাইও আজকে আরও একটা কি 2টো গোল এক্সট্রা স্কোর করতে পারতো। তো ডিফেন্সিভ পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দুটো টিমের দেখি, তাহলে খুব একটা বেশি ভালো খেলেনি। চেন্নাইয়ের তো খেলেইনি, চেন্নাইয়ের টিমও ওরকম নেই। কিন্তু ইস্ট বেঙ্গলকে আরও বেশি ইমপ্রুভ করতে হবে ইন ডিফেন্সিভ পার্ট। কেভিন সিভিয়ে ব্যাক করেছে, আনোয়ার আলী যে ভালো খেলেছে, আনোয়ার আলী প্রত্যেকটা ম্যাচই ভালো খেলে। তো এই দুটো প্লেয়ারের যে ডুয়োটা ইস্ট বেঙ্গলকে যে আপকামিং ম্যাচেসগুলোতে কতটা হেল্প করবে, সেটা দেখার বিষয়। এদেরকে চলতেই হবে ফর ইস্ট বেঙ্গলস উইনিং দ্য লিগ। সো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে খুব শিগগির একটা নতুন ভিডিওতে। বিজনেস এন্ড অফ দ্য ইয়ার কিন্তু এসে গেছে, স্টে টিউনড, সাবস্ক্রাইব করে রেখো, অনেক কন্টেন্ট আসতে চলেছে। আজ এবছর কিন্তু ওয়ার্ল্ড কাপ ইয়ার, ওয়ার্ল্ড কাপের ওপরেও কিন্তু আমার চ্যানেলে কন্টেন্ট আসবে। সো এই ভিডিওটা দেখে তোমাদের যা যা থটস আছে প্লিজ কমেন্ট করো, অ্যান্ড লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করো নিজের বন্ধুদের সাথে আরও বেশি বেশি করে, যাতে চ্যানেলটা আরও গ্রো করতে পারে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।